আসসালামু আলাইকুম। শরণখোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের সাথে আছি। আমি ওবায়দুর রহমান, সহকারী শিক্ষক গণিত, ঘণ্টাকাটা মাধ্যমিক বিদ্যালয়, শরণখোলা বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীরা, করোনার এই সংকটকালে শিক্ষা ব্যবস্থা গতিশীল রাখার লক্ষ্যে শরণখোলা অনলাইন স্কুল যে পদক্ষেপ নিয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তোমাদের অধ্যায় 16 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় 16 নিয়ে আমরা অলরেডি একটা পাঠ শেষ করেছি। সেখানে আমরা শিখেছিলাম কিভাবে বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। তারপরে দুটো ত্রিভুজের কোন ত্রিভুজের দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। এরপর দেখেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। আজকে আমরা দেখব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় এবং আমরা দু একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা প্রথমে শিখব কিভাবে কিভাবে আমরা জানবো কিভাবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। তাহলে শিক্ষার্থীরা, বিষমবাহু ত্রিভুজ দেখতে কেমন হয়? বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যার তিনটা বাহু অসমান, কোনো বাহু সমান নয়। আমরা মনে করলাম এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগের যে কয়েকটা ত্রিভুজ সম্পর্কে ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি, ঠিক একইভাবে এখানে আমাদের একটা উচ্চতা বের করতে হবে। আমরা আগের ত্রিভুজগুলো দেখেছি, তার উচ্চতা আমরা ধরলাম হচ্ছে এডি। এখানে বিসি বাহুর উপরে এডি লম্ব আঁকতে হবে। তাহলে আমাদের টোটাল বাহু, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তার মানে আমাদের এই অংশটা যদি আমরা এক্স ধরি তাহলে এটা কত হবে? এ মাইনাস এক্স। এরপরে দেখো এখানে একটা বিষয় থাকবে কি, এই ত্রিভুজের পরিসীমা 2s দ্বারা প্রকাশ করা হয়। ত্রিভুজের পরিসীমা 2s ইকুয়াল হবে এই তিন বাহুর যোগফল। আমরা জানি কোন ক্ষেত্রে পরিসীমা মানে সেক্ষেত্রে বাহুগুলোর যোগফল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে লম্ব আঁকার ফলে এখানে দুটো সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা আগের ত্রিভুজগুলো ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে আমাদের এখানে মূল কাজ হচ্ছে এই উচ্চতার মানটা বের করা। আমরা আগের ত্রিভুজগুলোতে আমরা দেখিয়েছি, ঠিক তোমাদের বইতে উদাহরণে ক্যালকুলেশন করা আছে। আমরা একটু সহজে দেখাই। তাহলে আমাদের আলটিমেটলি এডি স্কয়ার, অর্থাৎ এই এডি স্কয়ার সমকোণ ত্রিভুজের, এটা আমরা দেখো লাস্ট পর্যন্ত পাওয়া যাবে ক্যালকুলেশন করে। আমরা এর উপরে ক্যালকুলেশনটা করলাম না। এটা পাওয়া যাচ্ছে 4 ইনটু 4s ইনটু s মাইনাস a s মাইনাস b আর s মাইনাস c, আর নিচে পাওয়া যাবে হচ্ছে a স্কয়ার। এটা লাস্টের দিকের ক্যালকুলেশন, এটা পাওয়া যাবে লাস্ট পর্যন্ত। এরপর হচ্ছে a d বের করতে হবে। আমরা একইভাবে কয়েকটা দেখালাম, এজন্য এটা দেখাতে চাচ্ছি না। তাহলে a d মানে হচ্ছে কি, উভয় পক্ষের বর্গমূল করতে হবে। বর্গমূল করলে কি হবে? বর্গমূল করলে দেখো এখানে 4 এর বর্গমূল করলে হবে 2, আর এটার বর্গমূল চিহ্ন থেকে যাবে s ইনটু s মাইনাস a s মাইনাস b আর s মাইনাস c, আর নিচে a স্কয়ারের বর্গমূল করলে হয় হচ্ছে a। তাহলে এটি পেলাম হচ্ছে এইটা। এখন আমাদের মূল যে সূত্র কি ছিল, মূল ইকুয়েশন ছিল ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তোমরা যারা আগের ক্লাস দেখেছো তাহলে দেখো একইভাবে আমরা হাফ ইনটু, এখানে ভূমি আছে কত ত্রিভুজের, ভূমি হচ্ছে এ, গুণ উচ্চতা কত পেলাম? 2 ইনটু রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b আর s মাইনাস c, আর নিচে হচ্ছে a। তার মানে তাহলে শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে a2 আর a2 ক্যান্সেল হয়ে যায়, এই a কাটাকাটি হয়ে যায়। তার মানে কি হয়, আলটিমেটলি আমাদের দেখো কি থাকে, s ইনটু s মাইনাস a s মাইনাস b আর s মাইনাস c। ক্ষেত্রফল ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে?
s রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c আমরা এটাকে সূত্র হিসাবে ব্যবহার করতে পারবো। বর্গ একক। তার মানে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এর ক্ষেত্রফল রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, যেখানে এই যে 2s হলো হচ্ছে ত্রিভুজটির পরিসীমা আর এই s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এখান থেকে আমরা যদি abc যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে অর্ধ পরিসীমা পেয়ে যাই। তাহলে এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এটা মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি আমরা যে সূত্র শিখলাম এই সংশ্লিষ্ট দুই একটা সমাধান আমরা সমস্যার গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা একটা গাণিতিক সমস্যা এখানে লিখেছি যে কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে কত 60 ডিগ্রি, তাহলে ক্ষেত্রফল কত হবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে একটা চিত্র এঁকেছি যে চিত্রে ত্রিভুজের দুটো বাহু কি দেওয়া আছে, বিসি সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার আর এবি সমান দেওয়া আছে হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে আমাদের আর তাদের অন্তর্ভুক্ত এই বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে কত 60 ডিগ্রি। তাহলে এদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি শিখেছিলাম যে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমাদের কি করতে হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি হাফ ইনটু বাহুদের গুণফল ইনটু ওই কোণের সাইন অনুপাত। তাহলে আমরা এটা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা মনে করি প্রথমে যে মনে করি একটি বাহু a সমান হচ্ছে 10 সেন্টিমিটার, অপর বাহু b ইকুয়াল 9 সেন্টিমিটার, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি আমরা ধরে নিলাম। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইনটু ab sin থিটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসে আমরা দেখেছি যে দুটো এই জাতীয় ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইনটু ab sin থিটা। তাহলে এত বর্গ একক, তাহলে আমরা মান বসাই, হাফ ইনটু a মানে কত, a মানে হচ্ছে 10 গুণ b মানে হচ্ছে কত 9 ইনটু sin থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা b মানে হচ্ছে কত ছিল 9, আমরা এটাকে যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে কত 5 গুণ 9 গুণ এই sin 60 ডিগ্রি মান কত √3/2, তার মানে এত বর্গ একক। আমরা যখন এখানে মান বসাচ্ছি তখন এটা ছিল কত সেন্টিমিটার, তার মানে বর্গ সেন্টিমিটার লিখব, বর্গ সেন্টিমিটার। তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে, ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি গুণ করি তাহলে এটা 38.797 এত বর্গ সেন্টিমিটার। এখানে যেহেতু আমাদের দশমিকে আছে আমরা প্রায় লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমাদের এই যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম কত 38.97 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আমরা এরপরে এই জাতীয় আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে দেখে আলোচনা করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে আরেকটা গাণিতিক সমস্যা লিখেছি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ানো হয় তাহলে তার ক্ষেত্রফল 3√3 পরিমাণ বেড়ে যায়। বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করেছি দেখো, প্রথমে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরলাম হচ্ছে a, আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ানোর পরে ত্রিভুজটার চিত্র এরকম হলো।
এখন আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা প্রথমে ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a একক। আমরা ধরলাম যে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a একক। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান, আমরা সূত্র শিখেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 আর বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, তার মানে √3/4 a স্কয়ার, তো বর্গ একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে ধরলাম যে এই সমবাহু ত্রিভুজের ভিতরে যে ত্রিভুজটা আছে এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? √3/4 বর্গ। এখন আমরা যদি 1 মিটার করে বাড়াই তাহলে আগে ছিল হচ্ছে বাহুর দৈর্ঘ্য a, তাহলে 1 মিটার বাড়ালে বাহুর পরিমাণ কত হবে? a+1। তাহলে 1 মিটার বাড়ালে বাহুর পরিমাণ কত হবে? a+1। এত যেহেতু মিটার আছে তাহলে আমরা এখানে মিটার লিখতে পারি, এত মিটার। এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে √3/4 আর বাহুর দৈর্ঘ্য কত? a+1, তার মানে a+1 তার হোল স্কয়ার, তো বর্গ মিটার। তাহলে শিক্ষার্থীরা দেখো তোমরা বুঝতে পারো কিনা। এখানে আগে ছিল ক্ষেত্র বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাই এখানে a স্কয়ার হয়েছিল, আর এবার বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? a+1, তার মানে √3/4 a+1 তার হোল স্কয়ার। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে √3/4 এটা a+1 a+b হোল স্কয়ারের ফর্মুলা, তার মানে হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে 2a+1 এত বর্গমিটার। তাহলে কি বলেছে দেখো আমাদের প্রশ্নে, যে এর প্রত্যেক বাহুর পরিমাণ যদি 1 মিটার করে বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কত বাড়বে? 3√3 পরিমাণ বেড়ে যাবে। তার মানে আমরা যে 1 মিটার বাড়ানোর পরে আমাদের ক্ষেত্রফল হয়েছে এইটা, আর আগে ছিল হচ্ছে এই ক্ষেত্রফল। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? দেখো আমি এখানে মুছে দেই। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে, প্রশ্ন মতে আমাদের বাড়ানোর পরে হয়েছে ক্ষেত্রফল √3/4 ইন্টু a স্কয়ার প্লাস হচ্ছে 2a+1, আর আগে ছিল কত? সেটা বিয়োগ করলাম √3/4 a স্কয়ার। তাহলে আমরা বাড়ানোর পরে ক্ষেত্রফল হয়েছে এইটা, আর আগে ছিল ক্ষেত্রফল এইটা, তাহলে এটা বিয়োগ করলে আমরা কি পেলাম? কতটুকু পরিমাণ বেড়েছে তাই পেলাম। তাহলে বেড়েছে কত? আমাদের প্রশ্নে বলা ছিল 3√3 পরিমাণ বেড়ে যায়। তাহলে সেক্ষেত্রে দেখো বুঝতে পারো কিনা, আমাদের বাড়ার পরে ক্ষেত্রফল হচ্ছে এইটা, আর আগের ক্ষেত্রফল ছিল এইটা, তার মানে কতটুকু বাড়ছে? আমাদের প্রশ্নে বলা আছে 3√3 পরিমাণ বাড়ছে। তার মানে আমরা এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি। বা দেখো এখানে দুটো রাশি আছে, দুটো রাশির মধ্যে √3/4 উভয় পক্ষে আছে, তাহলে আমরা এটাকে কমন নিতে পারি। √3/4 কমন নিলে কি হবে দেখো? a স্কয়ার প্লাস 2a+1, আর এখানে একটা a স্কয়ার আছে, তাহলে মাইনাস a স্কয়ার হলো 3√3। এবার দেখো আমরা এটা কি করতে পারি? দেখো এখানে a স্কয়ার আর a স্কয়ার কাটাকাটি হয়ে গেল, আর দেখো আমরা এখানে উভয় পক্ষে √3 আছে, এখানে আছে √3 আর ডান পক্ষে এখানে √3 আছে, তার মানে আমরা যদি উভয় পক্ষে √3 দ্বারা ভাগ করে দেই তার মানে কি হয়? 1/4 ইনটু এখানে থাকে কত? 2a+1 ইকুয়াল হচ্ছে √3 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হবে? 3। উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করে। তাহলে এবার দেখো কি করা যায়।
এই পাশে একটা ভগ্নাংশ আছে 1/4, আমরা যদি উভয়পক্ষকে 4 দ্বারা গুণ করি তাহলে কি হয়, উভয়পক্ষকে 4 দ্বারা গুণ করলে 2a + 1 = 3 4 12। উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে। এবার দেখো আমাদের যেহেতু এর মানটা বের করতে হবে, সুতরাং আমরা কি করতে পারি, বা 2a = কত হবে, এখানে 12 - 12 - 1, তার মানে কত হবে দেখো, 2a = হচ্ছে 11, 2a = 11, বা a = কত হবে, আমাদের উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 11/2, এটাকে ভাগ করলে কত হয়, বা a সমান, এটাকে ভাগ করলে কত হয় 5.5। তাহলে আমাদের যেহেতু এখানে একটি ছিল মিটার, সুতরাং আমরা লিখতে পারি অতএব নির্ণীয় বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, এবং যে প্রশ্ন দুটো আমরা সমাধান করার চেষ্টা করলাম বাসায় নিজেরা বোঝার চেষ্টা করবে, এবং এই সংশ্লিষ্ট যে অঙ্ক আছে এটা নিজেরা করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।